নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোন কোন জায়গায় কীরকম সতর্কতা রয়েছে, এছাড়াও আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকতে পারে। যদিও অনেকের মনে প্রশ্ন রয়েছে যে দক্ষিণবঙ্গে কবে থেকে বর্ষা প্রবেশ করবে, তো আমরা যেটা জানতে পারছি যে উত্তরবঙ্গে কিন্তু মূলত বর্ষা প্রবেশ করেছে বেশ কয়েকদিন আগেই, এবং দক্ষিণবঙ্গে মূলত এখনও বর্ষা প্রবেশ করেনি। তো দক্ষিণবঙ্গে মূলত বর্ষা প্রবেশ করেনি, এর কারণটা রয়েছে যে উত্তরবঙ্গে যে বর্ষা রয়েছে, এই বর্ষাটা মূলত এখানে থমকে রয়েছে উত্তরবঙ্গেই, এবং এটি কিন্তু এগোচ্ছে না দক্ষিণবঙ্গের দিকে, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে মূলত এখনও বর্ষা প্রবেশ করেনি। এবং যেটা আমরা জানতে পারছি যে এই সপ্তাহেও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু ঢোকার সম্ভাবনা খুব একটা চান্স নেই। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আগামী সপ্তাহে কিন্তু মাঝামাঝি সময় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করতে পারে, এমনটাই পূর্বাভাস জানা যাচ্ছে। অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং ছত্তিশগড় এই রাজ্যগুলিতে কিন্তু বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আগামী শনিবার, অর্থাৎ বলতে গেলে 2-1 দিনের মধ্যে কিন্তু এই যে রাজ্যগুলিতে বর্ষা প্রবেশ করবে, এবং যার ফলে এই রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টি শুরু হবে। এবং যদিও এই রাজ্যগুলিতে বর্ষা প্রবেশ করবে এবং এর ফলে কিন্তু হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যেটা আমরা জানতে পারছি যে 10 তারিখে মূলত বর্ষা প্রবেশ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবার সেটা একটু দেরি হতে পারে, বলতে গেলে 2-1 দিন দেরি হতে পারে, যে 13 তারিখের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে, এমনটাই পূর্বাভাস জানা যাচ্ছে। তো আমরা দেখব আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকবে তার একটি পূর্বাভাস তারা দিয়েছে, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তারপর আমরা লাইভ সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে এই অনলাইন সিস্টেমের মাধ্যমে, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আবহাওয়া দপ্তর তরফ থেকে আজকে একটি নতুন একটা আপডেট আমরা দেখতে পাচ্ছি। তারা যে জানিয়েছে যে বিগত 24 ঘন্টায় কোন কোন জেলায় কীরকম বৃষ্টি হয়েছে তারা একটি উল্লেখ করেছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে যে প্রথমে লক্ষ্য রাখি, উত্তরবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলায় 60% মতো বৃষ্টি হয়েছে আগামী 24 ঘন্টায়। এছাড়া দেখতে পাচ্ছি দার্জিলিংয়ে মূলত 20% এবং কিছু কিছু জায়গায় 59% বৃষ্টি হয়েছে। এবং জলপাইগুড়ির দিকে আমরা দেখতে পাচ্ছি সেরকমভাবে বৃষ্টি হয়নি, মূলত অনেকটা কম রয়েছে, 19% কম রয়েছে, এবং বেশ কিছু জায়গায় 19% কাছাকাছি রয়েছে। এবং কালিম্পংয়ে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির পরিমাণটা অনেকটা কম রয়েছে, এবং আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু অনেকটা বৃষ্টির পরিমাণ কম রয়েছে। এবং দক্ষিণবঙ্গের দিকে যে আমরা দেখি, দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি মূলত বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে মূলত 60% মতো বৃষ্টি হয়েছে। পশ্চিম বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত বৃষ্টির পরিমাণটা অনেকটা কম রয়েছে। আমরা বাদবাকি জেলাগুলোতে মূলত বৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছি আমরা 24 ঘন্টায় বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জায়গাগুলোতে মূলত বৃষ্টি 24 ঘন্টায় কোথাও হয়নি সেরকম, এমনটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আজ হচ্ছে 6 তারিখের দিকে। এবং আমরা দেখব আবহাওয়া দপ্তর তরফ থেকে আর কি জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের পূর্বাভাসে, দেখতে পাচ্ছি আজ হচ্ছে 6 তারিখ। দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের দিকে আমরা লক্ষ্য রাখি, দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইদিকে পুরুলিয়া এই জেলাগুলোতে মূলত 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল রয়েছে। এছাড়াও বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জায়গাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে। এবং আগামীকাল যদি আমরা লক্ষ্য রাখি, আগামীকাল দেখতে পাচ্ছি আমরা মূলত 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই সাইডে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা যে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু মূলত আগামীকাল আর কোথাও সেভাবে ঝড়ো হওয়ার সম্ভাবনা নেই। তো এই হচ্ছে দক্ষিণবঙ্গের কোথায় কীরকম ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর আমরা দেখব উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা অনলাইন সিস্টেমে আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কীরকম থাকছে। উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে মূলত দেখতে পাচ্ছি আমরা আজ দার্জিলিং, জলপাইগুড়ির দিকে মূলত বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দার্জিলিংয়ে দেখতে পাচ্ছি আমরা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে দেখতে পাচ্ছি আমরা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর দিকে যদি আমরা দেখি তাহলে মূলত দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দিকে ভারী বৃষ্টি সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ দিনাজপুর দিকে যদি আমরা দেখি, দক্ষিণ দিনাজপুর দিকে মূলত বজ্রবিদ্যুৎ
বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদার দিকেও বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল। যদি আমরা দেখি আগামীকাল দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর দিকে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিংয়ের দিকেও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালের দিকে। তো হচ্ছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে সেটা আমরা আপনার সামনে তুলে ধরলাম। আমরা চলে যাব সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোন কোন জেলায় দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলে আসলাম আমরা অনলাইন সিস্টেমে। যেহেতু আছে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি, বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি, সাথে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। যদি আমরা জায়গাগুলির নাম দেখি, দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের দিকে খড়গপুর, এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি, চন্দননগর, শান্তিপুর, নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে দুর্গাপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি বীরভূম, এই জেলাগুলোতে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে, এদিকে নদিয়া এবং মুর্শিদাবাদের দিকে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলির দিকে। তাছাড়া দেখতে পাচ্ছি পান্ডুয়া, চকদা, এদিকে চন্দননগর, খড়দা, কলকাতার সাইডে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, চন্দননগর এই সাইডে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, খড়গপুর, বালিচক এই জেলাগুলোতে, উলবেড়িয়া, তমলুক এই জেলাগুলোতে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ছিটেফোঁটা এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা করা যাচ্ছে। এছাড়াও ঝাড়গ্রামের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি আজ বিকেল বা সন্ধ্যের দিকে। উত্তরবঙ্গের দিকে যে যায়, উত্তরবঙ্গের দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ রয়েছে, দু এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। আমি সন্ধ্যের দিকে যাই, সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি মূলত শিলিগুড়ি, দার্জিলিং, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোচবিহার দিকে হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুব একটা ভারী বৃষ্টি মূলত পাহাড়ি জায়গাগুলোর দিকে নেই, তবে দুই এক জায়গায় দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং সাইডে, দার্জিলিং সাইডে, গ্যাংটকের দুই এক জায়গায়। এছাড়াও দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা যাই রাতের দিকে, দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, মূলত আংশিক মেঘলা রয়েছে, কিছু কিছু আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এই সাইডে এবং এছাড়াও ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ত্রিপুরা দিকেও বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। আমরা চলে যাবো আগামীকাল শুক্রবার দিকে যদি আমরা যাই, শুক্রবার দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই দেখতে পাচ্ছি আমরা। এছাড়া উত্তরবঙ্গের দিকে দেখি, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় রোদেরও দেখা মিলবে। এছাড়াও উত্তরবঙ্গের পাহাড়ি জায়গাগুলোর দিকেও দেখতে পাচ্ছি মূলত একই রকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। যদিও আবহাওয়া তরফ থেকে জানানো হয়েছে যে পাহাড়ি জায়গাগুলোর দিকে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আমরা অনলাইন সিস্টেমে দেখতে পাচ্ছি মূলত সকাল দিকে কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, ঢাকা, বরিশাল এই সাইডে কিছু কিছু জায়গায় হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা দিকেও দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় হালকা থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে আগামীকাল শুক্রবার দিকে। আমরা দুপুর দিকে আসবো, দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত পশ্চিমবঙ্গের দিকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি বলতে গেলে পাহাড়ি জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিচের জেলাগুলি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদার দিকে মূলত আংশিক মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুর দিকে। বিকেল দিকে যদি আমরা আসি, বিকেল দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে আমরা লক্ষ্য করতে পারছি না, তবে দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা চলে যাবো শনিবারের দিকে। শনিবার দিকে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে দেখতে, শনিবার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত পাহাড় পর্বত অঞ্চলগুলিতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এছাড়াও আমরা দেখব শনিবার সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের দিকে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টি জারি থাকছে। এবং আমরা দেখতে পাচ্ছি রবিবার দিকে মূলত উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে দেখতে পাচ্ছি মূলত কোচবিহার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই জেলাগুলিতে দেখতে পাচ্ছি মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। একমাত্র কোচবিহার দিকে দেখতে পাচ্ছি কোচবিহার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে, এবং সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা চলে যাই বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত রবিবার বিকেল দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দিকে নেই খুব একটা, তবে দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা খড়দা, চাকুলিয়া এই সাইডে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রামের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার বিকেল দিকে। উত্তরবঙ্গের দিকে দেখতেছি উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাদ বাকি কিন্তু উত্তরবঙ্গের নিচের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা নেই। তো আমি এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।